বলো এটা বলো একটু। আসিফ আসিফ মাহমুদ আমার কিছু বলে নাই, সে ভাই, ফোন দিয়ে ভাই, বলছে আমরা যে বাংলা বলতে আমার দিদি মামলা আছে। হয়েছে কিনা। হ্যাঁ এখন যদি মামলা হয় সেখানে তারা একটা পদক্ষেপ নেবে, বা কই মামলা হয়েছে থানা তো ফোন দিচ্ছে তারা যে আমার মামলা হয়েছে কিনা। তোমার মামা হয়েছে? এই রাকিব তো সেটা আমি বলতে পারি না। আচ্ছা শোনো, আমি যদি তাহলে শুনছি হয়েছে। তাইলে তোমাকে দিয়ে এই যে নোংরা পোস্ট এগুলা মব সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য তাহলে আসিফ মাহমুদের ইন্ধন আছে এর মধ্যে। না, আসিফ তাহলে তুমি মাহমুদ আমার কথা হয় না। কথা হয়নি, তাহলে তোমাকে তাহলে তোমার জন্য মামলায় খোঁজ নিচ্ছে আসিফ মাহমুদ। ইনামকে নাম কি বলেন, ইসলামকে ফোন দিচ্ছে, সে আমাকে ফোন দিচ্ছে, সে আমার জানতে পারে। তাইলে যে তুমি যে খালেদা জিয়া নিয়ে নোংরা পোস্ট দাও, মানে বিভিন্ন ছাত্র নেতৃত্বদেরকে র্যাপ করার হুমকি দিতেছো। আমি র‍্যাপ শুধু এটা টেক্সট আগে টেক্সট বলেছে, অবশ্যই বলেছে। হ্যাঁ, তারপরে তুমি তারেক রহমানদের নিয়ে খারাপ মন্তব্য করতেছো, তারেক রহমানের কাছে সহবাস কাট চাইতেছো। এগুলা কি তাহলে তোমাদেরকে এনসিপি আসিফ মাহমুদই করে দিতেছে? তাহলে আসিফ মাহমুদ না করে, তাহলে আসিফ মাহমুদ যদি না করায় তাইলে তোমার এই পোস্ট এগুলা মানে আসিফ মাহমুদ কেমনে খোঁজ দিতেছে, তোমার পার্ট টু পার্ট খোঁজ দিতেছে কেমনে? আসিফ মাহমুদের সাথে আমার সম্পর্ক নেই। তাহলে খোঁজ দিতেছে, ডাকলো কেমনে? এনসিপি থেকে ডাকছি না, যাইনি। যাও নাই। তাহলে এই যে মামলার যে খুব মামলা হয়েছে কিনা, হ্যাঁ, কিংবা মামলা হয়েছে, ওটা আমাকে খোঁজ নিছে। কে নিছে? মামলা হয়েছে কিনা। কে নিছে? এনসিপি থেকে ফোন আসে, সেক্ষেত্রে হাইকমান্ড কি? হাইকমান্ডার কে? আসিফ মাহমুদ, তাই না? তাইলে আমরা ধরে নিব যে আসিফ মাহমুদ আর নাসিরউদ্দিন পাটোয়ারি তোমার এগুলা করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, আমি তার সাপোর্ট করি, কিন্তু তারা মানে ওদের সাপোর্টে ওদের সাহসিতে তুমি খালেদা জিয়া নিয়ে ওদের সাহস বলতে ওটা কোনো Naked post দাও। আগে বিএমপি করছে। হ্যাঁ। আচ্ছা, বিএনপি করে আবার বিএনপি নেতা মানে করবে, খাই দিস না। আমি এটা শেয়ার করেছি। তারেক রহমানের কাছে সহবাস কাটছে সরে দিতে কি, মানে এটা কে দিতে বলছে, পোস্ট দিতে বলছে কে তোমাকে? আমি কিছু একটা মিমস টাইপের একটা পোস্ট করছি, সেহেতু আমি কিন্তু এটা আগে বলছি যে 5টা বছর পরে আমার এনসিপি তে একটা সম্পর্ক হয়, সেক্ষেত্রে আমার রাজনীতিতে একটু ভিন্নতা আসে। রাজনীতির ভিন্নতা আসলেই তুমি বিরোধী দলের নামে এরকম কুচ্ছা ছড়াবা, এরকম অপরাজনীতি করবা, মানে চরিত্র হনন করবা, র্যাপ করতে যাবা, তারপরে তোমার সহবাস কাটছাবা, তারপরে মৃত মানুষের নিয়ে ট্রল করবা, মিমস করবা। এটা কি তোমার মানে তোমার যে বিরোধী দল, এই বিরোধী দল কি মানে এগুলা শিখাইছে? হ্যাঁ, তুমি যেভাবে মেয়েদেরকে থ্রেট করো, যেভাবে মেয়েদের সাথে তুমি গ্রুপ চ্যাটে থ্রেট করো, যেভাবে নেগলিগেন্সি ভাষায় কথা বলো, এই ভাষা তো আমরা উচ্চারণ করতে পারতেছি না, এগুলাকে শিখাইছে কে তোমাকে? এগুলা করতে বলছে কে? আগের একটা চ্যাট তারা আমাকে বকা দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের গোলামরা বকা দিচ্ছে। এত খারাপ ভাষা শিখাইছে কেন? এটা তো শিবিরের কাজ, শিবির ছাড়া তো খারাপ ভাষা কেউ জানে না। বাসের কেল্লা কি ছিল তুমি? ও সেটা তখন আমি বলি, শিবিরের অ্যাডমিনে কাজ করছি আমি, কিন্তু তখন শিবিরের অ্যাক্টিভিটি ছিল কম। তখন এই যে গালিগালাজ, মেয়েদের গালিগালাজ, এটা কি বাসের কেল্লা থেকে শিখছো? এত জঘন্য গালিগালাজ শিখলা কই তুমি? বাসে গেলে আমি আপনাদের দলের কাজ করছি আমি। আচ্ছা, দলের কাজ করছো, আচ্ছা দলের কাজ করছো, কিন্তু এই যে তোমার এত জঘন্য ভাষায় গালিগালাজ থ্রেট, এটা আমার বলেছি। হ্যাঁ, তোমার আব্বা চালায় অটো, তুমি এটা গরিব মানুষের ছেলে, এত জঘন্য ভাষায় তুমি হাই প্রোফাইল মেয়েদেরকে, ঠিক আছে, বড় বড় নেত্রীদেরকে যে এই জঘন্য ভাষায় আগলি ভাষা ইউজ করা এগুলাতে মানে এই সাহসটা কি তোমাকে কে দিছে? এনসিপির আসিফ মাহমুদের সাথে সম্পর্ক বিদায় তুমি এগুলো করতেছো? কার সাহসী করলে তুমি? মানে মিনিমাম তো এটা সাহস লাগবে, তুমি কার সাহসী করছো এগুলা? বলো। আমি এখানে মানে ইউটিউবটা কিন্তু এটা বলতে আমি কি আমাকে সাহায্য করি? ওই যে আসিফ মাহমুদ ফোন দিয়ে খোঁজ নিতেছে, এটাই তোমার সাহস? না না, তাহলে তার সাথে আমি কোনো যুক্ত নাই, সে কি সাহায্য